এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এত গাঁজা। আশা করছেন এইগুলা থানা পুলিশ আমরা পুনরাও আজকে নাকা হচ্ছিল, কি পেয়েছেন? আমাদের এখানে নাকা চলছিল প্রতিবারের মতো, প্রতিদিনের মতো নাকা চলে আমাদের এই আলমগিরিতে। আমরা খবর পাই, এরকম সোর্স মারফত খবর পাই, যেরকম গাঁজা পাস হওয়ার খবর এরকম আসে আমাদের কাছে সোর্স মারফত। তখন আমরা গাড়ি চেক করা শুরু করি আর কি। আগামী গাড়ি চেক করছিল, কিন্তু আমার তখন সন্দেহ হতে একটা গাড়িকে আমরা পিক আপ করি। তখন সেই গাড়িটা থেকে আমি ইন্টারসেপ্ট করি। তখন তার আমরা তল্লাশি চালাই, তল্লাশি চালিয়ে আমরা গাঁজা পাই। টোটাল 51 পিস ওদের গাঁজা ছিল। তরমুজের গাড়িটা ছিল, তরমুজের ভেতর থেকে সে গাঁজাগুলো পায় এবং গাঁজাগুলো সিজ হয়েছে এবং প্রসেস অনুযায়ী আমরা যে অ্যাকুজড আছে তাকে কালকে করে পরিশোধ। সেটা এই মুহূর্তে এখন করা যাবে না, যেহেতু একটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। হ্যাঁ, চলছে, ইনভেস্টিগেশন চলছে, তদন্ত চলছে, কোথা থেকে আসলো না আসলো সে তদন্ত চলছে। টোটাল 51টা প্যাকেট ছিল, তাতে আমরা দেখলাম একটা প্যাকেটে মোটামুটি 2 কেজি করে আছে। কজন ছিল গাড়ির মধ্যে? একজনই ছিল। কি কারণে এমনটা হতে পারে? প্রাথমিক অনুমান কি মনে হচ্ছে? প্রাথমিক অনুমান কি হতো, গাঁজা পাস করে গাঁজা চোরাই চালান হচ্ছিল, ঠিক আছে, তারপর খবর পেয়ে আমরা আটকেছি। তার ভিতরে আর কিছু গাঁজার পাশাপাশি কোনো কিছু? না, শুধু গাঁজাই ছিল গাড়িতে। ঠিক আছে, মাল অনেক আছে, বস্তাগুলো বার করো, নিচের বস্তাগুলো বের করো না স্যার, সব বস্তা বের করুন স্যার। সাইড দিন বস্তাগুলো বের করে দিন স্যার, যে এখানে নিচে থাকা না স্যার। কমিশন নির্দিষ্ট ইলেকশন ঘোষণা করে দিয়েছেন, তার পাশাপাশি আজকে বড় সাফল্য পেলেন, কি বলবেন এই বিষয়ে? আজকে একটা পুলিশ তো প্রত্যেক দিনে নাকা চেকিং করছে, অনেকগুলো আমার নাকা হয়েছে, স্টেশনারি হয়েছে, আমার অনেকগুলো মোবাইল টিমও চলছে, যেখানে পুলিশ ও সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও আছে। ওই মুহূর্তে এটা পকড়ে গেছে। এখানে অ্যারাউন্ড প্রায় 51 প্যাকেট ছিল, আর মোটামুটি অ্যারাউন্ড 102 কেজি গাঁজা ধরা গেছে। এটা পুলিশ খুব ভালো কাজ করেছে, এটা খুব অ্যালার্ট ছিল। এটাই। গাড়িটা কোথা থেকে আসছিল? আনুমানিক এটা উড়িষ্যা থেকে আসছিল। ওইখান থেকে মোটামুটি বনগাঁও নর্থ 24 পরগনা ওইদিকে এটা মুভমেন্ট আছে। এটা ওইখানে আর ডিটেল ইনকোয়ারি চলছে, আর কিছু আছে কিনা। প্রাইমারি ইনভেস্টিগেশন কি মনে হচ্ছে? প্রাইমারি ইনভেস্টিগেশন ওইখানে চলছে, এখন আর ডিটেল ধরা যাবে কি আছে কি আছে না, আর লোকজন ইনভলভ আছে কি আছে না, এটা আর ধরা যাবে। কি কারণে এমনটা হতে পারে, যে কি কারণে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? नहीं, এটা কারণ হতে পারে কি এটা রেগুলার সাপ্লাই और জায়গা আছে, या फिर হতে পারে নর্থ ইস্ট থেকে যাচ্ছে, ওটা আর ইনকোয়ারি পরে ওটা জানা যাবে কি আছে। বলছি আন্তঃরাজ্য গাঁজা পাচারের সঙ্গে যুক্ত এটা বলে মনে করবে? এটা ইনকোয়ারি পরে জানা যাবে কি আছে, আর ডিটেল ইনভেস্টিগেশন পুলিশ করবে, তারপরে ওটা জানা যাবে। বলছি আর কোনো কি অ্যাকুজ ছিল গাড়ির মধ্যে? नहीं, এই মুহূর্তে কিছু আর কিছু ছিল না। কজন ছিল গাড়ির মধ্যে? একজন ছিল, একজন। স্যার ঠিক আছে, এবার আমাদের কাজগুলো করতে হবে। এবার চলো, রিপোর্টার যারা আছে সরে যাবে, দয়া করে একটু মানে কাজগুলো ওয়েট করতে হবে, বসে বসে ওয়েট করতে হবে, সময় লাগবে এগুলো নিয়ে বসে আরে ঠিক আছে, সিস্টেম হ্যাঁ, চলো সঞ্জু, সঞ্জু কোথায় গেল? কে ছিল? আপনি হেল্প করো, কেউ সব জানে।
সিগারেট নিয়ে আসে তাড়াতাড়ি তাড়াতাড়ি সিগারেট নিয়ে আসে কেমন আছেন? সেই জিনিসটা প্রতিটা হ্যাঁ এই পটাশ স্প্রের ওসি যখন আক্রান্ত হয় তৃণমূল বিজেপি সিপিএম কাউকে বলতে ছাড়েনি। কম কথা বলতো না স্যার দূর থেকে করছি না, ওকে কম কথা বলতে বল। না 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 দূর থেকে করছি, যেখানে এখানটায় সমস্ত সই সাক্ষ্য হচ্ছে আমরা দূর থেকে করে নিচ্ছি। প্যান্টটা বলেই পড়ছে সুদর্শন বাড়ি তোমাকে জানানো হচ্ছে যে একটা গাড়িতে আমরা গাঁজা পেয়েছি। না 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 জানেন আমি জীবনে ফার্স্ট করে গিয়েছে তোর সঙ্গে আমি যখন আমি এখান থেকে বেরোইছি তখন আমাদের বলছে ভাই তুমি বাড়ির নাম্বার দাও হ্যাঁ মানে উপস্থিত রাখি, তারপর মাল তুলে তখন করবে। আপনারা আমাদের সাক্ষী রেখে হ্যাঁ হ্যাঁ সুজিত দাস, সুজিত দাস। তারপরে যখন মাল পাওয়া যাবে তারপরে তখন আলাদা হবে। সুজিত দাস, বাবার নাম দাদা? রমণী রঞ্জন দাস। বেঁচে আছেন? বাড়ি ভিআই RAYDA রায়দা 5 রোড। আরে এখন আমার